परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। अपनी परम शांति लाभ करबेन। এই জ্বালাময় সংসারের সকল প্রকার অশান্তি থেকে আপনি মুক্তি লাভ করবেন। ভগবান স্বয়ং তার শ্রীমুখে শান্তির পথ দেখালেন। ভগবানের বলা এই একটিমাত্র কর্মই আমাদের প্রত্যেকের অশান্ত জীবনকে শান্ত করবে। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয় গুরু। বর্তমানে প্রত্যেক মানুষের জীবন জ্বালাময়। অর্থ প্রতিপত্তি সম্পত্তি থাকলেও কিন্তু কারোর মনে শান্তি নেই। ভগবান যুগপুরুষ পরমপিতা সেই শান্তির পথ দেখালেন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রী শ্রী গীতায় বললেন, আপুরমানম চল প্রতিষ্ঠান সমুদ্রমাপঃ প্রবিশ্যন্তি যৎ তৎকামাজং প্রবিশ্যন্তি সর্বে শান্তিমতনতি ন কামকামী। জলপূর্ণ সমুদ্রে যেমন নদ নদীর জলরাশি এসে চারিদিক থেকে পড়ে মিশে যায়, কিন্তু সমুদ্র নিজ মহিমায় অচল রূপে বিরাজ করে, তেমনি যে সংযমী মানুষের মধ্যে বিষয় সকল প্রবেশ করে বিলীন হয়ে যায়, কোন রূপ বিকার উৎপন্ন করে না, তিনি পরম শান্তি লাভ করেন। যিনি ভোগ কামনা করেন তিনি শান্তি পান না। এখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বোঝাতে চাইলেন? তিনি বললেন, মানুষ যখন সর্বতোভাবে নিষ্কাম হয়ে যায় তখন তার প্রয়োজনীয় বস্তু স্বাভাবিকভাবে তার কাছে আসে, কিন্তু সেগুলি তার মনে হর্ষ শোকাদি কোনো বিকার উৎপন্ন করে না। প্রারব্ধ অনুসারে অনুকূল বা প্রতিকূল যে পরিস্থিতি প্রাপ্ত হোক, তাতে সেই তত্ত্বজ্ঞ মহাপুরুষের হৃদয়ে বিন্দুমাত্র রাগ দেশ হর্ষ শোক ইত্যাদি বিকার উৎপন্ন হয় না। তিনি সর্বতোভাবে সমভাবে থাকেন। কিন্তু যার মধ্যে সাংসারিক কামনা থাকে, সে বস্তু প্রাপ্ত হোক বা না হোক সর্বদাই অশান্ত হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রী শ্রী গীতায় আরো বললেন, বিহায় কামান যে সর্বাদি পুমাংশ্চরত নিষ্পৃহ নির্মম নিরহংকারস্য শান্তিমধি গচ্ছতি। যে ব্যক্তি সমস্ত কামনা পরিত্যাগ করে নিষ্পৃহ মমতা শূন্য এবং অহংকার রহিত হয়ে আচরণ করেন, তিনি শান্তি প্রাপ্ত হন। অর্থাৎ যখন মানুষ কামনা স্পৃহা মমত্ববোধ অহংভাব থেকে মুক্ত হয়, তখন তার মধ্যে নিত্য স্থিত শান্তি অনুভূত হয়। মূলত অহংভাবই প্রধান। সবকিছু ত্যাগ করলেও অহংভাব শেষ পর্যন্ত বাকি থাকে, কিন্তু অহংভাব ত্যাগ হলেই সবকিছু ত্যাগ হয়ে যায়। অহংভাব থেকে অনুরাগ, অনুরাগ থেকে আসক্তি, আসক্তি থেকে মমত্ববোধ, মমত্ববোধ থেকে কামনা এবং কামনা থেকে বহু প্রকারের বিকারের উৎপত্তি হয়, আর তখনই কিন্তু আমাদের মন অশান্ত হয়ে ওঠে। তাই এগুলিকে যত আমরা ত্যাগ করে চলতে পারবো, ততই কিন্তু আমাদের জন্য মঙ্গল। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার সত্যানুসরণ গ্রন্থে বাণী দিলেন, তুমি সত্যকে আশ্রয় করো আর অসত্যের অনুগমন করো না, শান্তি তোমাকে কিছুতেই ছেড়ে থাকবে না। তিনি আরো বললেন, তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে। যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, তার চিন্তায় আনন্দ, তার হুকুম পেলে আনন্দ, তার আদরে আনন্দ, অনাদরেও আনন্দ হয়, তার নামে হৃদয় উতলে ওঠে, আমি নিশ্চয়ই বলছি তোমার শান্তির জন্য, তোমার উন্নয়নের জন্য আর ভেবো না, তুমি আর ভেবো না। দেহ থাকতে অহংকার যায় না, আর ভাব থাকতে অহং যায় না। তবে নিজের অহং আদর্শের উপর দিয়ে প্যাসিভ বা অক্রিয় হয়ে যে যত থাকতে পারে, সে তত নিরহংকার এবং সে তত উদার হয় এবং তার মনে শান্তি তত বেশি বিরাজ করে। নিজের গর্ব যত না করা যায় ততই মঙ্গল, আর আদর্শের গর্ব যত করা যায় ততই মঙ্গল। ভগবান শ্রীকৃষ্ণ শ্রী শ্রী গীতায় স্পষ্ট করে বললেন যে মানুষ সমস্ত রকম অহংকার, হিংসা, দেশ, লোভ, সকল প্রকার রিপুকে দমন করে চলতে পারবে, সেই কিন্তু এ যুগে প্রকৃত শান্তি লাভ করবেন। পরমপিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, তুমি যখন সত্যকে আশ্রয় করে চলবে, তখন তোমার সকল প্রকার অশান্তি, মনের জ্বালা যন্ত্রণা সব দূর হবে। সত্যরূপী ভগবান যুগপুরুষ পরমপিতার চরণ আশ্রয় করে তার কথা মেনে যখন চলতে থাকবে, তখন তোমার উন্নয়নের জন্য আর ভাবতে হবে না। আমাদেরকে লতার স্বভাব অবলম্বন করতে হবে। লতার স্বভাব মানে কি? লতা গাছ দেখবেন একটি বৃক্ষকে জড়িয়ে ধরে কিন্তু ওপরে উঠতে থাকে এবং সেই বৃক্ষকে আগলে ধরেই সে বেঁচে থাকে এবং সে সেখানেই সুখে থাকে।
সেরকমই আমাদের লতার স্বভাব অবলম্বন করে আদর্শকে জড়িয়ে আদর্শের চরণে আশ্রয় গ্রহণ করে তার কথা মতো চলে তার আদেশ মাথায় নিয়ে কিন্তু আমাদেরকে বেঁচে থাকতে হবে। তবেই আমরা কিন্তু সঠিক পথে চলতে পারবো এবং সঠিক আদর্শে নিয়োজিত হয়ে সঠিক কর্ম করে আমরা সঠিক জীবনযাপন করতে পারবো। যদি আমাদের চলন খারাপ হয় তাহলে কিন্তু আমরা ভগবানের কৃপা কখনো পাবো না। আর এই যে অহংভাব, এই যে ষড়রিপুকে দমন করা, এটা কিন্তু অত সোজা কথা নয়। যখনই আমরা সদ্গুরুর চরণ আশ্রয় করব, যখনই আমরা পরম দয়ালের কথা মেনে সেইভাবে চলার চেষ্টা করব, তখনই কিন্তু এই ষড়রিপু আস্তে আস্তে দমন করতে পারবেন আপনি। না হলে কিন্তু আপনি কখনোই শত চেষ্টা করেও পারবেন না। কেননা এই রিপুগুলির শক্তি প্রবল। এই রিপুগুলি জব্দ একমাত্র নামে, পরম পিতার সৎ নামে কিন্তু এই রিপুগুলির একমাত্র জব্দ হয়, এই রিপুগুলি একমাত্র জব্দ হয়। তাই এই রিপুগুলিকে ঠিকভাবে কন্ট্রোল করতে আপনার মনের যত রকম বিকার আছে, অহংকার, লোভ, হিংসা, কামনা, স্পৃহা, মমত্ব বোধ, এই সব কিছুই কিন্তু ত্যাগ করতে হবে। প্রত্যেক মানুষ দেখবেন আমিত্ব নিয়ে বেঁচে থাকে, এটা আমার, ওটা আমার, সবকিছুই আমার আমার। এই যে আমিত্ব, এটা কিন্তু সবার প্রথম ত্যাগ করতে হবে। আর এই যে মন, এইটা ত্যাগ করতে গেলে যে শক্তির প্রয়োজন, তা একমাত্র সদ্গুরু চরণ আশ্রয় করে তবেই কিন্তু পাওয়া যাবে। সদ্গুরু চরণ আশ্রয় না করলে কিন্তু আপনি কখনোই অহং ভাব ত্যাগ করতে পারবেন না, আপনি কখনো এই আমিত্ব ত্যাগ করতে পারবেন না। কেননা যখনই আপনি ইষ্ট নির্দেশ মেনে না চলবেন, তখনই কিন্তু আপনার মধ্যে লোভ দ্বিগুণ হবে এবং সবকিছু আপনার লোভ বলুন, আপনার লোভ, হিংসা, কামনা সব দ্বিগুণ হয়ে যাবে। আর যত এগুলি বাড়বে তত কিন্তু আপনার ক্ষতি হবে এবং আপনার মন অশান্ত হবে। শ্রী ঠাকুর তাই স্পষ্ট করে বললেন, কিছু চেয়েও না, সবকিছুর জন্য রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। শ্রী ঠাকুর আরো বললেন, আমরা যখন কোনো কিছু চেয়ে থাকি এবং সেটা যদি না পাই, তাহলে কিন্তু আমাদের দুঃখ হয়, মন অশান্ত হয়, মনের শান্তি বিঘ্নিত হয়। ঠিক সেই রকমই আগে আমাদেরকে নিরহংকার হতে হবে। নিরহংকার হতে গেলে পরমপিতার চরণ আশ্রয় গ্রহণ করতে হবে। শ্রী ঠাকুর শান্তি লাভের অন্যতম আরেকটি উপায় বললেন, শ্রী ঠাকুরের বিবাহ নীতি মেনে করতে পারি, তাহলে কিন্তু সহজে আমরা সংসারে শান্তি লাভ করতে পারবো। এই বিবাহ একবার যদি আমরা ভুল করে ফেলি, তাহলে কিন্তু সারা জীবন আমাদের কষ্ট পেতে হয়, সারা জীবন নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই এই বিবাহ নীতি, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিবাহ নীতি মেনে কিন্তু আমাদের চলাটা খুবই দরকার। এ যুগে সঠিকভাবে বাঁচতে গেলে, এ যুগে শান্তিতে বাঁচতে গেলে সবার প্রথম কিন্তু আমাদের বিবাহ নীতিটিকে ঠিক করতে হবে। আমরা যেমন তেমন করে যদি বিবাহ করি বা কোনো নিয়ম যদি পালন না করি, বা এই পাত্রের নির্বাচন বলুন, পাত্র নির্বাচন বলুন, এগুলি যদি শ্রী ঠাকুরের বিবাহ নীতি অনুযায়ী না করি, তাহলে কিন্তু সারা জীবন আমাদের পশ্চাতে হবে। তাই সবার আগে দেখবেন প্রত্যেকটা সংসারে এখন বিবাহের পর থেকেই অশান্তি শুরু হয়ে যাচ্ছে। বিবাহের প্রায় কিছুদিনের মধ্যেই সংসার উত্তাল হচ্ছে এবং মন অশান্ত হচ্ছে, সংসারের শান্তি বিঘ্নত হচ্ছে। আমরা শান্তি লাভের জন্য মন্দিরে যাই, মন্দিরে গিয়ে একটু সময় স্পেন্ড করার চেষ্টা করি, মন্দিরে গেলে মনের একটা শান্তি লাভ হয়। শ্রী ঠাকুর যে উপায় দিলেন, সেটি প্রত্যেক ঘরই এক একটি মন্দির হয়ে যাবে এবং সেই মন্দিরে আপনি শান্তিতে বাস করতে পারবেন। আপনার মনের যখন শান্তি হবে, আপনার মনের যখন এই আমিত্বটা ত্যাগ হবে, আপনার মনের চাহিদা যখন শেষ হয়ে যাবে, তখনই কিন্তু আপনি শান্তি লাভ করবেন। আর যতদিন এই চাহিদা থাকবে, ততদিন আপনার মনে শান্তি লাভ হবে না। কেননা মানুষের চাহিদার কোনো শেষ নেই, চাওয়ার কোনো শেষ নেই, যত পাবে সে আরো চাইতে থাকবে। তাই সবার প্রথম আমাদের চাহিদা, কামনা, বাসনা, এগুলিকে ত্যাগ করতে হবে। আর এগুলিকে ত্যাগ করার জন্য সৎ নাম মনন করতে হবে। সৎ নাম মনন করতে গেলে সৎ আদর্শের চরণ আশ্রয় করতে হবে। আর সৎ আদর্শের চরণ নেওয়া মানেই তার দীক্ষা গ্রহণ করে তার সঠিক পথে, তার বলে দেয়া পথে চলতে হবে, তবেই তো আমাদের জীবন সার্থক হবে। তাই সবার প্রথম লাগে পরম দয়ালের এই সৎ নাম গ্রহণ করে তার কথা মতো চলা, তাহলেই কিন্তু আমাদের জীবনে শান্তি লাভ সম্ভব। এছাড়া গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে যখনই আমরা এই সমস্ত কামনা বাসনাকে ত্যাগ করতে পারবো, তখনই কিন্তু আমরা সহজে সংসারে শান্তি লাভ করতে পারবো। আর এই ত্যাগ তখনই সম্ভব হবে সত্যকে অবলম্বন করে জীবনের পথে চলতে থাকবো। তাই সকল দাদা ও মায়েদের কাছে একান্ত অনুরোধ, যারা সদ্গুরু শরণাপন্ন হয়েছেন তারা অবশ্যই তার কথা মেনে চলার চেষ্টা করুন, এবং যারা এখনো দীক্ষা গ্রহণ করেননি, দয়া করে দীক্ষা গ্রহণ করুন। দেখুন আপনার জীবন কতটা বদলে গেছে, আপনার মনে শান্তি ফিরবে, আপনার অশান্ত সংসার, আপনার অশান্ত মন শান্ত হবে, আপনার জ্বালাময় সংসার দেখবেন স্বর্গসম হয়ে উঠেছে। এবং প্রত্যেকে যখনই শ্রী ঠাকুরের এই নীতিগুলি মেনে চলবেন এবং এই অমূল্য কাজটি যখন আপনি সম্পাদন করতে পারবেন, যখন এটা
করতে পারবেন, তখন কিন্তু আপনি জীবনে পরম শান্তি লাভ করবেন এবং ভগবানের কৃপা সহজে লাভ করবেন। জয়গুরু। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ সবল থাকবেন। পরমপিতা আপনাদের সকলের মঙ্গল করুন। জয়গুরু। বন্দে পুরুষোত্তম।